প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকের বাক্য হলো আর মত্তি পুস্তক অধ্যায় 24। প্রভু যিশু তিনি শেষ দিনের কথাটা তিনি আলোচনা করলেন এবং তিনি বললেন এমন দিন আসবে নকল যিশুকে তোমরা দেখতে পারবে। নকল যিশু, তো যিশু তিনি আসল, কিন্তু শেষ দিনে অনেক নকল যিশু আবির্ভাব হবে এবং সেই যিশু অনেক রকমের অলৌকিক চমৎকার কাজ করাবে। তো আমরা শুধু জানতাম যিশু একজনেই, কিন্তু যিশু এখানে বলছেন অন্তিম সময় অনেক রকমের দুর্ঘটনা ঘটাবে খ্রিস্টীয় সমাজের মধ্যেও, তার কারণ নকল যিশু আবির্ভাব হবে। মত্তি পুস্তকাতে 24 যদি আপনি পড়েন, আপনি বুঝবেন অন্তিম কালে কি কি দুর্ঘটনা ঘটবে। আমরা জানি কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথাও দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, কোথাও বিভিন্ন রকমের আর মহামারী দেখা যাচ্ছে। এগুলো একটা লক্ষণ প্রভু যিশুর দ্বিতীয় আগমনের একটা কারণ। কিন্তু আরেকটা লক্ষণ, সেটা যিশু আমাদেরকে বলে দিয়েছিলেন মত্তি পুস্তকাতে 24, সেখানে 24 পদ। কারণ অনেক নকল খ্রিস্ট ও বুয় নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ওর অলৌকিক খণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে। তো অনেক নকল খ্রিস্ট উঠবে। সে নকল খ্রিস্ট কি করবে? অনেক অলৌকিক চমৎকার কাজ করাবে, অনেক অলৌকিক কাজ করাবে। সে অলৌকিক কাজগুলো দেখে অনেক মানুষ যারা মনোনীতরা, যারা যিশুকে অনুসরণ করে, তারা কিন্তু জানবে না তারা আসল যিশুকে নকল করছে না নকল যিশুকে অনুসরণ করছে। প্রিয়, আজকে এটা সবচেয়ে বড় প্রশ্ন। আজকে আমরা যে যিশুকে অনুসরণ করি, তিনি কি আসল, তিনি কি নকল? আপনি কি করে জানতে পারবেন? আজকে আপনি নকল যিশুকে দৌড়ে আপনি নিজেকে ভাবছেন আমি সঠিক যিশুকে দৌড়ে আছি, বা আপনি কি করে ভাববেন আমি আর সঠিক যিশুকে দৌড়ে আছি? এটা সঠিক না, এটা নকল। এখানে লেখা আছে যে যিশু আমাদের পৃথিবীতে এলেন, তিনি খুবই গুরুত্ব দিয়েছিলেন একটা আত্মার প্রাণের উদ্ধারকে, তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু নকল যিশুকে ঠিকই ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ এই নকল যিশু তাদের নিজের স্বার্থকের জন্য তারা কাজ করবে। 17th সেঞ্চুরি থেকে 17, 18, 19 সেঞ্চুরিগুলো আপনি দেখবেন, প্রত্যেকজন একজন ব্যক্তি সে নিজেকে আর খ্রিস্ট বলে নিজেকে প্রকাশিত করেছে। তারা নিজেকে ঘোষণা করেছে আমরা যিশু আমাদের তোমরা অনুসরণ করো। তারা কিন্তু শেষ হয়ে গেছে সবই তারা নিজের স্বার্থকের জন্যই। তারা অলৌকিক কাজ করবে নাই বলেছে, তারা অনেক অলৌকিক কাজ করবে। সে অলৌকিক কাজগুলো মানুষ যখন দেখবে, তাদের 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 ইন্টেনশন, তাদের লক্ষ্য ওই অলৌকিক কাজের পিছনেই যাবে। তাদের মন পরিবর্তনেরও কোনো গুরুত্ব নাই, তাদের ঈশ্বরের প্রতি প্রেমের প্রতি কোনো গুরুত্ব নাই। সবই একটা সেলফিশ মোটিভ, টাকার পিছনে যাওয়ার। আলটিমেটলি সেখানে টাকাটাই থাকবে। তুমি অলৌকিক কাজ আমি করে দেব, আমাকে তুমি এটা দাও, আমি তোমাকে এটা দেখিয়ে দেব, তুমি আমাকে এটা দাও। তাদের সম্পূর্ণ সার্থক নিজের টাকা, নিজের পয়সা তুমি আমাকে দাও। সো প্রিয়, আজকে আপনাদের জীবনে যে যিশুকে আপনি অনুসরণ করেন, তিনি আপনার জন্য জীবন দিয়েছেন। সো তিনি আসল যিশু, তিনি আপনাকে উত্তম পথে পরিচালনাই করেন। আদি পুস্তকে প্রেরিতের সময় তাদের কাছে বাইবেল ছিল না। কি নিয়ম, কিভাবে বুঝবো যে আমরা সঠিক ঈশ্বরের দাসকে আমরা ঈশ্বরের কথা শুনছি? তখন তারা কিছু নিয়মাবলীগুলো লিখেছিল। তার মধ্যে প্রথম কথা তারা লিখেছিলেন প্রেরিতরা, যে আর পাস্টার তোমাদের কাছে থেকে টাকার কথা বলে না, মানে তোমরা টাকা দাও, আমি তোমাদেরকে প্রচার করি, আমাকে তোমরা পয়সা দাও। যে এই কথাটা বলে সে হচ্ছে নকল। মানে সে আসল তার উদ্দেশ্য আর বিশ্বাসীদের কাছে, লোকদের কাছে ওটাই থাকবে। প্রিয়, ঠিক তেমনি আজকে যখন আমরা প্রভুকে অনুসরণ করি, আমরা আসল যিশুকে অনুসরণ করি, তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করে আমাদেরকে নকল জিনিসটাকে চিনতে সাহায্য করবেন। তো প্রিয়, খুব সাবধান। প্রভু এ বাক্য দিয়ে আজকে সারাটা দিন আপনাকে পরিচালনা করুন। গড ব্লেস ইউ।